গুড আফটারনুন সবাইকে। আজকে আরোহীকে টিউশন নিয়ে যাচ্ছি আমি। আজকে ওর দাদু আর গেল না, শরীরটা ভালো না বলে আজকে আমি নিয়ে যাচ্ছি ওকে টিউশনে। টোটোতে উঠে পড়েছি আর এসে দেখছি ট্রেনের গেট পড়ে গেছে। এখন ট্রেনের গেট পড়ে গেছে মানে 5 মিনিট এখানে দাঁড়িয়ে থাকতে হবে। এমনিই দেরি হয়ে গেছে, 4টে থেকে পড়া। আমি 3:45 বাড়ির থেকে বেরিয়েছি, প্রায় 4টে বাজতে গেল। গেট পড়েছে বলে স্কুলের বাচ্চাগুলো এসেও দাঁড়িয়ে আছে। এদেরকে দেখে না আমার স্কুল লাইফের কথা মনে পড়লো। এরকম আমরাও দাঁড়িয়ে থাকতাম যখন ট্রেন আমাদের রেল ব্রিজের ওপর দিয়ে যেত। আমার খুব ভয় লাগতো জানো তো। তখন না আমরা ওখানে দাঁড়িয়ে থাকতাম, ট্রেন বেরোতো, তারপর রেল ব্রিজের নিচ দিয়ে আসতাম। দেখো যে বাড়িতে পড়াতে নিয়ে এসেছি সে বাড়িতে একটা টিয়া পাখি আছে। পড়ানো হয়ে গেছে, দেখো এবার যাচ্ছি বাড়ির দিকে। এবার টোটোতে উঠবো। আমাদের বাড়ির থেকে যেখানে পড়তে আসে অনেকটাই দূর, ওই জন্য আমি আর আসি না, ও দাদুই নিয়ে আসে। আজকেও দাদুর শরীরটা ভালো না, তার জন্য আমিই নিয়ে আসলাম। এবার বাড়ি ফিরছি। রাস্তার মধ্যে আমাকে বলতে বলতে আসছে আমি কিন্তু আজকে ফুচকা খাবো। আমি বলছি ঠিক আছে, আমি তো কখনো তোমাকে নিয়ে আসি না, তুমি যেটা বলবে সেটাই হবে, আজকে তোমাকে আমি ফুচকাই খাবো। দেখো চলেও এসছে, ফুচকা খাচ্ছে। ফুচকা খাওয়ার আরোহীর হয়ে গেছে। আমি আমাদের বাড়ির রাস্তা দিয়ে হাঁটছি। দেখো দাঁতের মধ্যে মনে হয় ফুচকা ঢুকে গেছে। জানোই তো, বলেছি আগেও ভিডিওতে দিয়েছি, ওর দাঁতে ব্যথা করে, দাঁতের মধ্যে একটু ফাঁকা হয়েছে আর ও ব্যথা যন্ত্রণা করে খাবার ঢুকে গেলে। তো আমরা চাইছি খুব তাড়াতাড়ি ডাক্তার দেখাতে, আর ওর বাবার সময় হচ্ছে না বলে আমরা যেতে পারছি না ডাক্তারখানায়। ওর বাবার ডিউটিটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা যাব ডাক্তারখানায় ওকে নিয়ে, নাইলে খুব কাঁদে, ব্যথা করে। সকালে ওকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, ভোর 5টায় উঠেছিলাম। তো আজকে একটু শোয়া হলো না, শরীরটা খুব খারাপ লাগছে। আজকে খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম একটু আরোহীকে রেডি করে দিয়ে ও দাদুর সাথে পাঠিয়ে আমি একটু শোবো, কিন্তু আজকে আর হলো না। ওর শরীরটা খারাপ হওয়ায় তো আমাকে নিয়ে যেতে হলো। দেখো বাড়ি চলে এসেছি, এসে একটু আটা মেখে নিলাম, এবার রুটি বানাবো। ওর বাবার আসারও সময় হয়ে গেল। আমার সন্ধ্যাবেলা যা করি খাবারগুলো গরমও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার আমি রুটিটা করে নিলেই তারপরে বাবা ঢুকলে আমি ওকে চাটা দিতে পারবো। ও ফ্রেশ হয়ে নিয়ে এসে ঘরে আসে, তখন ওকে একটু চা দিই, তারপরে খেয়ে, জানোই তো তোমরা আগেও বলেছি যে খেয়ে খেয়ে একটু বাজারের দিকে যাই। তো ওকে সবে বাড়ি ঢুকলো, দেখতে পাচ্ছ টমি কি করছে ওকে। আরোহীর বাবা ফ্রেশ হয়ে ঘরে চলে এসছে। এখন আরোহীর সাথে অনেক কথা চলছে, সারাদিন অনেক কথা জমে আছে আরোহী, সেগুলো এখন বলছে ওর বাবাকে। ওর বাবা বাড়িতে আসলেই তবেই আমি একসাথে চা খাই, না হলে একা একা ভালো লাগে না। তো নিয়ে এসছি চা। আজকে আরোহী ফুচকা খেয়েছে বলে আমি আর ওকে দুধ দিলাম না। আর এইভাবে একটা নতুন ফোন নিয়েছে, সেটাই আরোহী তোমাদেরকে দেখাচ্ছে। দেখো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো, ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে।